খুবই খুবই লক্ষ্মী ছিল, ওর মতন মেয়ে হয় না আর। আমাদের সবার মধ্যে সে অন্যরকম। এখন ওকে বাবু ছাড়া ডাকিনি, ও ছেলে মেয়ে সব বড় হয়ে গিয়েছে। রজনী মানে বাবু নাম ধরে আমি কোনোদিন ওকে ডাকিনি বাবু ছাড়া। এত দয়াদের এত মহব্বতের জিনিস আমাদের, যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা কি ঘটে মানুষের মধ্যে? যে এইভাবে কি করে সরকার? আমার তো ওয়াইফ ওখানে থাকতো না আর কি, ওই গাড়িতে যাইতো, গাড়ি নিয়ে আবার বাসায় চলে আসতো, ছুটির সময় আবার যাইতো। তো তদ্রূপ গতকালও এটাই করছে। একটার সময় ছুটি, তো হয়তো 5-10 মিনিট আগে যায় আর কি। আমার বাসার মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। তো ওই যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। মনে করেন যে বাচ্চাও আসতেছে, উনি যাইতেছে, আর ওই টাইমটা ওই বিস্ফোরণ করে পিছে ওই প্লেনের কোনো পাকা বা যে কোনো একটা ওই প্লেনের অংশ থেকে ওই আমার ছোট ভাইয়ের ওয়াইফের মাথায় আঘাত লাগার পরে মগজটা এবং পিছনের আঘাতে বাড়ায় যায়, তখন সঙ্গে সঙ্গে ওখানে মারা গেছিল। গতকালকে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক রাষ্ট্রীয়ভাবে আজকের দিনটা শোক হিসেবে পালন করছি সারা বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদের দৌলতপুরে আমার জুরিসডিকশনের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন। তো তার প্রেক্ষিতে আজকে সকালে তার জানাজা হয়েছে সকাল 9টায়। সে জানাজায় আমি জেলা প্রশাসন তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলাম। আর আমাদের দুপুরে মসজিদে আপনার সকল মসজিদেই, দৌলতপুর উপজেলার সকল মসজিদেই তার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। না, কোথাও কোনো ইনজুরি নাই, শুধু মাথার পিছন সাইডটাতে আঘাত পেয়েছে এবং মগজ এগুলো বের হয়ে আসছে। শরীরে কোথাও আগুন নাই, শুধু মাথাতে এক জায়গাতেই। রজনী ইসলাম হচ্ছে আমার চাচি, যিনি মারা গেছে এই ইনসিডেন্টে, এবং উনি হচ্ছে তার বাচ্চাকে তুলতে যায় স্কুল থেকে। বাচ্চা অক্ষত, বাচ্চা সেফ ব্যাক করছে, কিন্তু উনি আসলে কোনো না কোনোভাবে ক্যাম্পাসে কোনো একটা জায়গাতে তার কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে, এবং ওখানে উনি মৃত্যুবরণ করে। এবং উনি পেশেন্ট মানে ডেড বডি নাম্বার 1 ছিল সিএমএইচে। হ্যাঁ, ওনার ছেলেকে স্কুলে আসা করতে করতে ওনার ছেলেকে হারাইলো, উনি আসলো, মর্মান্ত ব্যাপার স্যাপার। উনি খুব ভালো মানুষ, উনি দেশে খুব কম আসতো, উনি ঢাকাতেই থাকতো।